বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করছে ওমান। ওমানে ব্যাপক ধরপাকড়, ৫৫ বিদেশি গ্রেপ্তার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওমান সরকার বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু করবে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক এ কথা জানিয়েছেন। এই শ্রেণীগুলোর মধ্যে রয়েছে পারিবারিক ভিসা, উপসাগরীয় সহযোগিতা সংস্থার জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা। গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে ওমান। এরপর থেকে দেশটিতে বাংলাদেশিদের যাওয়া ৫০% বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশি নাগরিক যাওয়ার সংখ্যা ছিল ২৮,২০১। গত ৩১ অক্টোবর জারি করা এক পরিপত্রে রয়্যাল ওমান পুলিশ আরওপি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করার বিষয়টি জানিয়েছিল। ওই নিষেধাজ্ঞার পর মাস কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে বলেছিল, এ নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য। ওমানে ব্যাপক ধরপাকড়, ৫৫ বিদেশি গ্রেপ্তার। শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ওমান। এই আইন লঙ্ঘনের দায়ে দেশটির রাজকীয় পুলিশ অন্তত ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ওমানের রাজকীয় পুলিশ বিদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক্সে দেওয়া বার্তায় ওমান পুলিশ বলেছে, বিদেশি শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৫ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওমানের পুলিশ বলেছে, সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে আল দাহিরাহ ও আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশ সদস্যরা স্পেশাল টাস্ক ইউনিটের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করেছে। আল দাহিরাহ প্রদেশে অভিযানের সময় শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের ১-২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই প্রদেশের বিভিন্ন খামারে কর্মরত ছিলেন। একইভাবে আল দাখিলিয়া প্রদেশে অভিযান চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ২৫ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতরা কোনো দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এছাড়া তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কিনা সেটিও জানা যায়নি। দেশটির সংবাদ মাধ্যম বলেছে, পৃথক অভিযানে উত্তর আল বাতিনাহ প্রদেশের পুলিশ নৌকায় করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় এশিয়ার কয়েকটি দেশের ১৮ নাগরিককে গ্রেপ্তার করেছে। এ সময় অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকারীদের বহনকারী নৌকাও জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওমানের পুলিশ নিশ্চিত করেছে।